কেঁদো না, আমন কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। কি হয়েছে রে মা? বাবার কাছে এসে এত কাঁদলে বাবাও যে কষ্ট পায়। মন দিয়ে প্রাণ দিয়ে বাবাকে ডাক, বাবা সব ঠিক করে দেবেন। এই বুড়া শিব, আমি ওর কষ্টটা আর নিতে পারছিলাম। তুই ওকে ভালো করে দে বুড়া শিব, আমার বাবাটাকে ভালো করে দে। আমি আর কিচ্ছু চাইলাম, ও স্বীকৃতির আমার কোনো প্রয়োজন নেই। তুই শুধু আমার বাবাকে সুস্থ করে তোল। আমি তোকে কথা দিচ্ছি, ও ভালো হয়ে গেলে আর কোনোদিন ওর সামনে মুখ দেখাবো না, কোনোদিন না। তুই ওকে শুধু ভালো করে দে বুড়া শিব, ভালো করে দে। ওম নমঃ শিবায় নমঃ। আয় মা, পুজো দিবি? আয় আমার পাশে বস। কাঁদিস না মা, আমার ভোলে বাবার কাছে তুই নিজের বাবার প্রাণ যখন ভিক্ষা চেয়েছিস, তখন তখন তাকে মন দিয়ে ভক্তি ভরে তাকে ডাক। দেখবি দেখবি তোকে সে উদ্ধার করবে। আমার বাবার মনটা বড় নরম, তুই প্রাণ দিয়ে ভক্তি ভরে ডাক মা। শান্ত হও আমন, শান্ত হও। বাবার কাছে এসে বাবাকে তুই কি কষ্ট দিবি? না ঠাকুর মশাই, আজ আমার চোখের জলের ভাত মানছে না। আমার বাবার অপারেশন হচ্ছে, কি হবে জানি না। যা হচ্ছে হতে দে মা, তার ইচ্ছের বিরুদ্ধে তো কিছু হচ্ছে না। দেখবি যখন তোর বাবা ভালো হয়ে উঠবে, তখন তার নবজন্ম হবে। আসলে কি বলতো, ঠাকুর যখন আমাদের বড় বড় ভুলগুলোকে সারাতে যায়, তখন এরকম ঘটনা ঘটে যা তোর বাবার সঙ্গে হচ্ছে। আসলে যখন ভালো সময় আসে, তখন আমরা চারপাশকে, অতীতটাকে এবং ভগবানকেও আমরা ভুলে যাই। নানা ধরনের মায়ার জালে জড়িয়ে পড়ি, আর সেখানে সত্যিটা ধরা পড়ে না। আর সেই মায়ার জালে পড়লে অনেক কিছু ঘটনা ঘটে মা। তুই চিন্তা করিস না মা, তোর বাবা হয়তো এরকমই একটা জালের মধ্যে জড়িয়ে আছে। তাই ঠাকুর নিশ্চয়ই তাকে সেই জাল থেকে মুক্ত করবে। তুই চিন্তা করিস না মা। ঠাকুর তাকে মুক্ত করবে বলেই একটু কমজোরি করে দিয়েছে। আমরা যখন কমজোরি হয়ে পড়ি, তখন আমরা দুঃখ পাই অতীতকে নিয়ে, নিজেদের অস্তিত্ব নিয়ে ভাবতে বসি। তখন আবার আসল আমিটার সঙ্গে ঠাকুর আমাদের আলাপ করিয়ে দেয়। এইরকম কোনো শক্তির উন্মোচন করবে বলেই তোর বাবার জীবনে এমন জটিলতা তৈরি করেছে। এটাকে ঘাবড়ানোর কোনো কিছু নেই। একটু ভক্তি করে মন দিয়ে বাবাকে ডাক, বাবা সব কিছু থেকেই তোকে মুক্ত করে দেবে। তুমিও প্রাণ ভরে ডাকো, নিজের হাতে বাবার পুজো দাও। জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ। বাবাকে যে পুজোটা দিব, কোনো মন্ত্র তো জানি নাই আমি। ওরে, নিজের বাবাকে ডাকবি, তাতে আমার মন্ত্র কিসের রে? তোর মনে যা আসবে তাই দিয়ে বাবাকে ডাক।
দেখুন, প্রাথমিক ধাক্কাটা সামলে নেওয়া গেছে, মানে অপারেশন সাকসেসফুল। তবে একটা কথা আমাকে অবশ্যই বলতে হবে যে শুধুমাত্র আমাদের ট্রিটমেন্টের জন্য কিন্তু এটা হয়নি। আপনারা যে এত প্রে করেছেন সেটাও কিন্তু কাজে লেগেছে, নইলে আমরা মিস্টার সিনহাকে এভাবে বাঁচিয়ে ফিরিয়ে আনতে পারতাম না। একটা সময় উনি ফুললি কোলাপস করে গিয়েছিলেন, ওনার হার্টবিট পাওয়া যাচ্ছিল না, পালস রেট পাওয়া যাচ্ছিল না, ব্লাডে অক্সিজেন লেভেল এতটাই কমে গিয়েছিল, আমরা সত্যি কথা বলতে কি আমরা হাল ছেড়ে দিয়েছিলাম। আমরা ভেবেছিলাম যে আপনাদেরকে খবরটা দিয়ে দেব, কিন্তু তারপরে জাস্ট একটা মিরাকল হয়ে গেল। ওনার ওনার হার্টবিট, পালস রেট, ব্লাডে অক্সিজেন লেভেল সবটাই হঠাৎ করে বেড়ে গেল। মানে বিশ্বাস করুন, আমি এত বছর ধরে ডাক্তারি করছি, আমার এই ক্যারিয়ারে আমি এরকম ঘটনা এর আগে কখনো দেখিনি। ভাবি এখন কেমন আছে? আমরা ওনাকে কেবিনে শিফট করেছি, তবে ওনার সেন্স এখনো আসেনি। ডোন্ট ওয়ারি, সেন্স চলে আসবে। তারপরে কি আমরা একটু দেখা করতে পারি ওনার সঙ্গে? না সরি, আজকে অ্যালাউ করা যাবে না। আসলে যতই পেশেন্ট লাস্ট মোমেন্টে রিকভার করে আসুন না কেন, উনি তো এখনো স্টেবল নন। আমরা 24 আওয়ার্স ওনাকে অবজারভেশনে রাখতে চাই। যদি কালকে নতুন করে কোনো কমপ্লিকেশনস অ্যারাইজ না করে, তাহলে কালকে আপনারা দেখা করবেন। থ্যাংক ইউ ডক্টর, আমার ভাবিকে আমাদের কাছে ফিরিয়ে আনার জন্য অনেক অনেক ধন্যবাদ। না না, এই ধন্যবাদটা কিন্তু আমার প্রাপ্য নয়, ঈশ্বরের প্রাপ্য। আসলে ঈশ্বর না চাইলে আমরা কিন্তু আপনার বাবাকে ফিরিয়ে আনতে পারতাম না। এনিওয়ে, আমি আসি, আমাকে একটু রাউন্ডে যেতে হবে। কেমন? আসুন। মিমি, তোরা বনির কাছে ফিরে যা মিমি। সবকিছু ভেবে ফেসতে দিস না। নিজের চোখেই তো দেখলি কি হলো। বনির থেকে তোরা আর দূরে থাকিস না মিমি। কুলতি, আর কিছু বলতে চাস না মিমি? দেখ, বনির সাথে আমার যা কিছু তা আজ অতীত। অনেক বছর আগে আমি সে সমস্ত পেরিয়ে এসেছি, তাই আজ আর নতুন করে কিচ্ছু শুরু হবার নেই। কিন্তু গুলুদি, আমনের তো তার বাবার থেকে ভালোবাসা, বাবার সান্নিধ্য পাওয়ার অধিকার আছে না? বনেরও তো সেটা প্রাপ্য, বলো? না, আমনের শুধু স্বীকৃতিটুকু প্রাপ্য, তার বেশি আমন আর কিছু চায় না। আমন আমার মেয়ে, তো আমি আমনকে জানি। তার চেয়ে তোরাই বরং বনির কাছে ফিরে যা মিমি। আমার মনে হয় তোদের সঙ্গে বনির এই বিচ্ছেদটা বনি মেনে নিতে পারেনি, তার জন্যই আজ ওর এই অবস্থা। তাছাড়া আর একটা কথা ভেবে দেখ, বনির এই শারীরিক অবস্থায় তুই যদি, মানে দায়িত্ব তো কাউকে দিতে হবে, তুই কি পারবি শুধুমাত্র কাজের লোকের উপর দায়িত্ব ছেড়ে দিতে? তাই বলছি, এই বয়সে আর অভিমান না করে বরং বনির কাছে ফিরে যা মিমি। আমি জানি মিমি, আমি জানি তুই বনিকে কতটা ভালোবাসিস, তাই বলছি এই বয়সে বরং অভিমান না করে বনির কাছে ফিরে যা। মা গো, চলো মা, আমরা আমরা বাবির কাছে ফিরে যাই। এই সব কিছুর জন্য কিন্তু আমরাই দায়ী মা।
তুমি বুঝতে পারছো মা, আমরা যদি বাড়ি ছেড়ে না চলে আসতাম তাহলে কিন্তু ভাবির এই অবস্থা হতো না। আমরা চলে এসেছি বলেই ভাবির হার্ট অ্যাটাক হয়েছে মা। তুমি প্লিজ ভাবির উপরে রাগ করে থেকো না, আর অভিমান করো না মা। চলো, আমরা যদি বাড়ি না ফিরে যাই মা, আমরা খুব বড় অন্যায় করব। এখনো অভিমান করেই থাকবে মা? কি লাভ বলো তো? এই অভিমানগুলো তোমাকে আরো কষ্ট দেবে। ক্ষমা করে দাও না মা ভাবিকে। তোর ভাবি তো একা অন্যায় করেনি যে তাকে আমি ক্ষমা করে দিলাম আর সবকিছু আগের মতন হয়ে গেল। অন্যায় তো আমিও করেছিলাম, সবকিছু জেনে শুনে। এখনো অভিমান করেই থাকবে মা? কি লাভ বলো তো? এই অভিমানগুলো তোমাকে আরো কষ্ট দেবে। ক্ষমা করে দাও না মা ভাবিকে। তোর ভাবি তো একা অন্যায় করেনি যে তাকে আমি ক্ষমা করে দিলাম আর সবকিছু আগের মতন হয়ে গেল। অন্যায় তো আমিও করেছিলাম, সবকিছু জেনে শুনে। তুই কি এখনো সেই অতীতে পড়ে থাকবি মিমি? যা হয়ে গেছে তা তো হয়েই গেছে। চাইলেও সেই দিনগুলোকে আর ফিরিয়ে আনতে পারবো আমরা? তাই অতীতের কথা ভেবে আজকের দিনটা আর নষ্ট করিস না। দেখ মিমি, আজকে দাঁড়িয়ে বনের কাছে তোরাই কিন্তু প্রায়োরিটি, এটা বুঝতে শেখ। তাছাড়া অনেক দিন তো হলো আমি একা। আমি আমার নিজের মতন করে আমার একটা জগৎ বানিয়ে নিয়েছি। সেই জগতে আজ আমি আবার আমার হারানো মেয়েটাকেও পেয়ে গেছি। আমি আমার জগৎ নিয়ে ভালো আছি মিমি। আজ এত বছর পর আমি আর সেখান থেকে বেরোতে চাই না মিমি। তুই নিশ্চয়ই আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আমার জীবনটাকে সাজাতে চাইবি না? না গুলুদি, না। তোমার জীবনটা নিয়ে অনেক ছিনিমিনি করা হয়েছে, আর না। তুমি তুমি যেভাবে কমফোর্টেবল ফিল করবে তুমি সেভাবে থাকবে। গুলুদি, শুধু একটা কথা, তোমার যেদিন মনে হবে, তুমি যেদিন চাইবে, তুমি যদি চাও তোমার পুরনো জীবনে আবার ফিরতে, আমাকে একটিবার বলো। আমি সবটা ছেড়ে দেবো গুলুদি, সবটা ছেড়ে দেবো। আর সত্যি তো এতদিন আমি ভাড়াটের মতন জীবন কাটিয়েছি, বলতে পারো জবরদখল করে রেখেছি তোমার জায়গাটা, তোমার অধিকারটা। আর চাই না, আর চাই না গুলুদি। যাকে এই সমস্ত কথা এখন থাক। বলছিলাম যে বনিকে কিন্তু এখন একটু সাবধানে রাখতে হবে, মানে কোনোভাবেই যাতে ও স্ট্রেসড না হয়। আসলে এই ধরনের অসুখের তো একটা আফটার শক থাকে। মা, হামন, কোরা পাখি, কোরা পাখি, চলো 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 পাল্টাই।